আসসালামু আলাইকুম। দুপুর ২টা বেজে ৫৫ আজ শনিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রুবিনা পারভিন। সশস্ত্র বাহিনী অব্যাহতভাবে বন্যা পরিস্থিতির উন্নতির জন্য কাজ করে যাচ্ছে, পাশাপাশি সব ধরনের সহযোগিতা ও সেবা প্রদান অব্যাহত রেখেছে বন্যা দুর্গত এলাকায়। গতকাল রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের আইএসপিআর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আইএসপিআর জানায়, বন্যা পরিস্থিতি মোকাবেলায় উদ্ধার, ত্রাণ কার্যক্রম ও চিকিৎসা সেবা প্রদানে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বর্তমানে 34টি ক্যাম্প, ২,৮৮১ জন সদস্য, ১০০টি বুট ও 10টি হেলিকপ্টার মোতায়েন রয়েছে। জরুরি চিকিৎসা সেবা প্রদানের জন্য সশস্ত্র বাহিনীর মেডিকেল টিম বিভিন্ন স্থানে অস্থায়ী ক্যাম্প স্থাপন করেছে এবং বন্যা দুর্গত মানুষের জন্য প্রাথমিক চিকিৎসা, ওষুধ ও স্বাস্থ্য সেবা প্রদান করা হচ্ছে। পাশাপাশি গত ২৪ ঘন্টায় ৫০ জন বন্যা দুর্গত ব্যক্তিকে উদ্ধার, ৪১,৯৫৩ প্যাকেট খাদ্য সামগ্রী ও ১,১৫০ জনকে রান্না করা খাবার বন্যার্তদের মাঝে বিতরণ করা হয়েছে। ৩০ আগস্ট পর্যন্ত সশস্ত্র বাহিনী কর্তৃক প্রায় ৪২,৮১৬ জন বন্যা দুর্গত ব্যক্তিকে উদ্ধার, প্রায় ২,৩৬,২৩৮ প্যাকেট খাদ্য সামগ্রী ও প্রায় ২০,৪১০ জনকে রান্না করা খাবার বন্যার্তদের মাঝে বিতরণ ও ২৩,৫৭০ জনকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। বন্যা পরিস্থিতির উন্নতির জন্য সশস্ত্র বাহিনীর এ কার্যক্রম চলমান থাকবে বলে উল্লেখ করেছে আইএসপিআর। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীরা। উখিয়া কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা আশ্রয় শিবিরের একটি প্রতিনিধি দল ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও লক্ষ্মীপুরে বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ সহায়তা দিয়েছে। আশ্রয় শিবিরে নিজেরা চাল, ডাল সহ বিভিন্ন পণ্য সংগ্রহ করে বন্যা কবলিত এলাকায় গিয়ে তারা এ ত্রাণ সহায়তা প্রদান করেছে। কুতুপালং রোহিঙ্গা কমিউনিটির সংগঠক আরমান ইলাহি ও সৈয়দুল হক জানান, গত 2 দিনে বন্যা কবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত ৩,০০০ পরিবারের মাঝে নগদ অর্থ এবং বিভিন্ন খাদ্যপণ্য বিতরণ করা হয়। তারা বলেন, ৩২ বছর ধরে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে তারা বাংলাদেশে আশ্রয় নিয়ে আসছেন। বাংলাদেশের মানুষ সবসময় রোহিঙ্গা শরণার্থীদের পাশে দাঁড়িয়েছে, তাই রোহিঙ্গারাও বাংলাদেশের বন্যার্তদের পাশে দাঁড়িয়ে তাদের দুঃখ দুর্দশার লাঘবে অংশীদার হতে চায়। বন্যার্তদের সহায়তায় এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান রোহিঙ্গাদের এই দুই নেতা। টেকনাফের সেন্টমার্টিন ইউনিয়নে ২,০০০ হতদরিদ্র ও দুস্থ পরিবারকে ৩০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। গতকাল বিকেলে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্যানেল চেয়ারম্যান ১ সৈয়দ আলমের সভাপতিত্বে চেয়ারম্যান মোহাম্মদ মুজিবুর রহমান চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। চেয়ারম্যান বলেন, বৈরী আবহাওয়ার কারণে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণ দেরি হয়েছে। এ সময় ইউপি সদস্য সচিব ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। রামুর চাকমারকুল ইউনিয়নে সুপেয় পানির সংকট দূরীকরণে সৌরচালিত পানি সরবরাহ প্রকল্প চালু করা হয়েছে। ডেনমার্ক সরকারের অর্থায়নে ১৫,৪০,০০০ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়। চাকমারকুল ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের মহিলা মেম্বার মরিয়ম বেগম জানান, ৮ নম্বর ওয়ার্ডের পূর্বপাড়া গ্রামের বসবাসরত বাসিন্দারা বিশুদ্ধ পানি ব্যবহার থেকে বঞ্চিত ছিল। উন্নয়ন সংস্থা হাইশাওয়ারের তদারকিতে প্রকল্পটি বাস্তবায়ন করায় দুর্গম এলাকার শতাধিক পরিবার সুপেয় পানি ব্যবহারের আওতায় এসেছে। আবহাওয়া। আজ দুপুর 12টা হতে আগামীকাল দুপুর 12টা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বাতাস দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক হতে ঘন্টায় 8 থেকে 16 কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে দমকা সহ দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক হতে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বা তার অধিক বেগে প্রবাহিত হতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আগামী 24 ঘন্টায় দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 6টা 9 মিনিটে, আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5টা 36 মিনিটে। আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.3 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে সকাল 9টা 29 মিনিটে, চলবে বিকেল 3টা 52 মিনিট পর্যন্ত। জোয়ার শুরু হবে বিকেল 3টা 52 মিনিটে, চলবে রাত 9টা 52 মিনিট পর্যন্ত। পুনরায় ভাটা শুরু হবে রাত 9টা 52 মিনিটে, চলবে রাত 3টা 56 মিনিট পর্যন্ত। পরবর্তী জোয়ার শুরু হবে রাত 3টা 56 মিনিটে, চলবে আগামীকাল সকাল 9টা 59 মিনিট পর্যন্ত।
সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজার আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 9টা বেজে 25 মিনিটে।